নমস্কার। তো শান্তিনিকেতন টিচার চ্যানেলসের তরফ থেকে প্রত্যেককে আমি বিশেষ বিশেষ অভিনন্দন জানাচ্ছি। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনায় বসবো বা আলোচনা করব আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে যে আজকে বর্তমান যুগে প্রত্যেকটা গার্জেন্স তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে না ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েছে। আহ, তো এর পিছনে কারণ কি? যে এর পিছনে কারণ হচ্ছে যে আমার পাশের বাড়ির ছেলে ভীষণ ভালো রেজাল্ট করেছে, আমার ছেলে ভালো রেজাল্ট করেনি। এই যে একটা চিন্তা গার্জেনদের মনের মধ্যে কিন্তু সর্বদাই হয়ে থাকে। তো যাই হোক, আমি শান্তিনিকেতন টিচার চ্যানেলসের টিচার্স চ্যানেলের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমি গার্জেনদেরকে একটা রিকোয়েস্ট করবো বা অনুরোধ করবো যে আপনারা না আপনাদের ছেলে মেয়েদেরকে অত্যধিক চাপ দেবেন না, ঠিক আছে? তারা যদি এমনিতেই তো সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডের প্রচুর প্রচুর ভাস্ট সিলেবাস এবং প্রচুর বই, তাদের মানে মানে এত যত্ন করে বলতে পারি যে তাদের ব্যাগ মানে ব্যাগ আর বাচ্চা যেন যেন মানে একদম সেই সমতুল্য হয়ে গেছে। তো যাই হোক, তো আমি বলবো যে আপনারা অত্যধিক চিন্তা না করে বাচ্চাদেরকে একটু সাহস যোগাবেন, পিসফুলি তাদের সঙ্গে ব্যবহার করবেন, আনন্দ দেবেন এবং ঠিকমতো খাওয়া দাওয়া করবেন। দ্বিতীয় কথা বলবো, একটা ভালো একটা পয়েন্টস নিয়ে আমি আলোচনা করব যে আপনারা বাচ্চাদেরকে না এই যে আমাদের বিশেষ পরিমাণে ফাস্ট ফুড, আপনার এগ রোল, চাউমিন, ফুচকা, এই অত্যধিক এগুলো খাওয়াবেন না। একটু বাচ্চাদেরকে না শুধুমাত্র আপনারা একটু মুড়ি, একটু শশা, একটু চানাচুর খাওয়ান। ফাস্ট ফুডের দিকে একদম যাবেন না, বুদ্ধি হবে না, ব্রেন খুলবে না। তার সঙ্গে আমি আরেকটা অ্যাডভাইস দেবো যে বাচ্চাদেরকে না অল্প খাওয়ান, শাক সবজি খাওয়ান, একটু মাছ খাওয়ান, একটু ডিম খাওয়ান, মাঝে মাঝে একটু মাংস খাওয়ান, তা দেখবেন। এবং সর্বোপরি আরেকটা কথা আমি বলতে পারি যে আপনারা বাচ্চাদেরকে দুধটা অবশ্যই খাওয়ান। দুধ যত খাবে ছেলেদের ব্রেন কিন্তু ব্রেন শক্তি আরও ভীষণভাবে তীক্ষ্ণ বা শার্প হবে। ধরা যাক, ধরুন আমি আপনি কোনো ইংলিশ নিয়ে কোনো বাচ্চাকে পড়াশোনা করাচ্ছেন, কী করলেন? আপনি নামি দামি কোনো কোচিং সেন্টারে দিলেন, মাস্টার্স বা বিএড করা কোনো বা পিএইচডি করা কোনো ছাত্রের কাছে আপনি ইংলিশ পড়াতে দিলেন। দেখবেন আমাদের বাঙালিদের কাছে না যে ইংরেজি বিষয়বস্তু নিয়ে কিন্তু সাংঘাতিকভাবে তাদের কিন্তু একটা ভীতি সঞ্চারিত হয়েছে। কারণ বেসিক্যালি এটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। তো আমি মনে করবো যে প্রথমে একটা ছাত্রকে বা একজন স্টুডেন্টসকে যদি সে ইংরেজি শিখতে চায় বা ইংরেজিতে ভালো স্কোর করতে যায়, ভালো পড়াশোনা করতে যায়, তাই আমি তাকে প্রথম বলবো যে তাকে তার প্রথম বিষয় হচ্ছে তাকে একটা জিনিস ফলো রাখতে হবে যে সে যেন তার সেই বিষয়টার উপরে, সেই কন্টেন্টসটার উপরে যেন ভালো কনসেপ্ট রাখে এবং প্রোনাউন্সিয়েশন যেন ভালো হয়। প্রত্যেকটা ওয়ার্ডস মিনিংস, প্রত্যেকটা ওয়ার্ডস মিনিংস প্রত্যেকটা ওয়ার্ডস মিনিং তার বেঙ্গলি মানে অর্থাৎ তার বাংলা মানে এবং তার সিনোনিমস, এগুলো নিয়ে কিন্তু যখনই কোনো একটা চ্যাপ্টার্স পড়বে সেই চ্যাপ্টার্সে অল্প অল্প করে পড়ান, অল্প করে পড়ান, অল্প প্যারা প্যারা করে পড়ান এবং প্রত্যেকটা প্যারার প্রত্যেকটা ওয়ার্ডস আপনি তাকে খাতায় লিখিয়ে দিন, তার সঙ্গে বাংলা মানে লেখান এবং তার সঙ্গে আপনি তার সিনোনিমস লেখান যে এই একটা ওয়ার্ডস এর আর একটা সিনোনিমস কী হতে পারে। ক্লিয়ার? এবং তার প্রোনাউন্সিয়েশনটা লক্ষ্য করে দেখুন যে সে কীভাবে উচ্চারণ করছে, সে কীভাবে উচ্চারণ করছে, তার যে উচ্চারণের ক্যাপাবিলিটি বা উচ্চারণ দক্ষতা অ্যাবিলিটি আসছে কি না, সে ঠিকঠাক উচ্চারণ করছে কি না, এর উপরে কিন্তু আমরা নজর দিই। এটা কিন্তু বাড়িতে আমি প্রত্যেকটা গার্জেনকে অনুরোধ করবো আপনারা বাড়িতে একটু দেখুন, তাহলে দেখবেন এই বাচ্চাটি ইংলিশের উপরে তার যে ভয় বা তার যে ভীতি, সেই ফেয়ারনেসটা কিন্তু একবারে কমে যাবে। এরপরে আসা যাক যে গ্রামার পার্টসে। আমরা যখন গ্রামার পার্ট আর ইংরেজি একটা মানে ইংরেজি হার্ট আমি বলতে পারি যে গ্রামার পার্টস। আমি প্রথমে ছেলেটাকে আপনি কী শেখাবো? প্রথমে নাউন শেখান, প্রথমে নাউন শেখান, অর্থাৎ নাউন্সের পর আপনি নাউন্স কিছু উদাহরণ শেখান, উদাহরণ শেখানোর পর আপনি পরবর্তীকালে তাকে আপনি ছোট ছোট শব্দ বা ওয়ার্ডস লিখতে দিন।
সেই ওয়ার্ডসগুলো লিখলি না, সে বুঝে যাবে দেখবেন যে ভাওয়েল কোনগুলো, এখানে ভাওয়েল কোনটা হয়েছে, কোনটা কনসোনেন্ট। আস্তে আস্তে দেখবেন সে কিন্তু ওই গ্রামারের ওপরে কনসেপ্ট তার কিন্তু আস্তে আস্তে চলে আসবে। তারপরে যখন যেই আপনি ওয়ার্ডস শিখে গেলেন তাকে সেন্টেন্সে নিয়ে আসবেন। সেন্টেন্স যেই শিখতে শিখে গেল, সে দেখবেন আস্তে আস্তে সাবজেক্ট ভার্ব প্রেডিকেট সম্পর্কে তার কিন্তু একটা আইডিয়া তখনই চলে আসবে। একদম বিরাট কিছু বই পড়া দরকার নেই। যে আমার কাছে প্রচুর বই আছে, পিসি দাসের বই আছে, ব্রায়ান মার্টিন্স আছে, ভীষণ বিশাল বড় বড় বই আমার বাবা মা আমাকে মার্কেট থেকে এনে দিয়েছে। না, একদম সিম্পল রিলিজিয়াস পদ্ধতিতে আপনারা বাড়িতে বসে গ্রামার শিখুন। তবে যাই হোক, আমি আজকের এই ইংরেজি কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, এবং এর পরবর্তীকালে আমরা ইংরেজি যে সমস্ত নাউন্স, প্রোনাউন্স, ভার্ব, অ্যাডভার্ব, জেন্ডার্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, সাবজেক্ট প্রেডিকেট অ্যান্ড ফ্রেজ, ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ অ্যান্ড দ্য টেন্স, এগুলো আমি ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, এগুলো নিয়ে আমি ছোট্ট ছোট্ট ভিডিও আমি বানাবো। আপনারা আমার ভিডিওটা দেখবেন, এবং আমি প্রত্যেকটা গার্জেনকে আবার অনুরোধ করব যে আপনারা কোনো ছাত্রছাত্রীদেরকে, আপনাদের নিজের সন্তানকে প্রচুর প্রেসারাইজ করবেন না। একদম আমার আজকে 20 বছরের এই শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আমি বহু স্টুডেন্টকে তৈরি করে দেখেছি যে প্রচুর চাপ নয়, তাদেরকে খেলার সময় খেলতে দিন, পড়ার সময় পড়তে দিন, তারা এমনিই পড়তে বসে যাবে দেখবেন, ঠিক আছে। আর সর্বোপরি একটা বাড়িতে টিচার দেখুন, যে টিচার আপনার স্টুডেন্টকে নিজের মতো করে পড়াবে, সে শুধু যদি ভাবে যে আমি পয়সা নেব, পড়াবো, চলে যাব, না না, ওরকম টিচার রিক্রুটমেন্ট করবেন না। আপনি এমন টিচার রিক্রুটমেন্ট করুন, এমন একজন হোম টিউটারকে নিন, যিনি আপনার ছেলেকে নিজের সন্তানের মতো করে দেখবে, ভালোবাসবে এবং খুব সুন্দর করে তাকে পড়াবে, ঠিক আছে। তো নমস্কার, তো এইটাই আজকের ভিডিও, আজকের বার্তা। তো আমি বলবো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই গরমে ঠান্ডা খাবেন, গরমে রোদ্রে কেউ বেরোবেন না, এবং বাচ্চাদেরকে বাড়ির মধ্যে রাখবেন এবং ঠান্ডা ধরনের খাবার খাওয়াবেন, এবং দেখবেন আপনার বাচ্চা সুস্থ হবে। বাচ্চার আপনার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা আপনার যে ডিজায়ার্স, সেগুলো দেখবেন আপনার বাচ্চা পূরণ করবে।